দেখুন, ওনার তো জেতানোর মূল কাণ্ডারি আমি ছিলাম। আমি যখন চা চক্করে করছি, আমার দেখা দেখি করছে। আপনি একটা প্রশ্ন করেছিলেন যে কাঁটাডাঙ্গার একটা আইএসএফ নেতা তিনি মারধর খাওয়ার পরে ভাঙড়ের বিধায়ক আসলেন, আর আপনার কথা শুনে কাল ভাঙড়ের বিধায়ক আসলেন, ভাঙড়ের বিধায়ক আসলেন, কি বলবেন? দেখুন, এখানে নওশাদ সিদ্দিকী ভাইয়ের পায়ের তলার মাটি সরে গিয়েছে। তো যখন দেখছে যে যেভাবে মোটামুটি তৃণমূল কংগ্রেস মিটিং মিছিল করছে, এবং আমরা যে বলছি, আমরা কেন বলছি এই কথাটা, কারণ সে তো ভাঙড়ের কোনো এক মায়ের সন্তান, সে তো আমার ভাই। তাহলে তিনি যে সে বিরোধী রাজনীতি করতেই পারে। তাহলে তিনি যেহেতু একটা তৃণমূলের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছিল, তিনি অসুস্থ হয়ে পড়েছিল, তো 20 দিন মতো ওনাকে দেখতে আসিনি, 20 থেকে 25 দিন। তো আমরা সেই জায়গায় একটা বিক্ষোভ সমাবেশ করি, যেহেতু তৃণমূলেরও 3টে ছেলে মারধর খেয়েছিল। তো সেখানে কিন্তু আমি বলেছিলাম যে ওইদুল ভাইকে কেন নওশাদ সিদ্দিকী ভাই এখনও পর্যন্ত দেখতে এলো না। কালকে এসেছিল শুনেছি, এবং তারপরে আমার দেখা দেখি নওশাদ সিদ্দিকী ভাই মানে চা চক্করও করেছে। তো আমি নওশাদ সিদ্দিকী ভাইকে বলতে চাই যে 2023-এর পঞ্চায়েতে আইএসএফের 3টে ছেলে পুলিশের গুলিতে খুন হয়ে যায়। তো নওশাদ সিদ্দিকী ভাই বারবার বলছে যে অন ক্যামেরায় বলছে যে আমার বাড়িতে পার বছরে 1 কোটি টাকার জ্বালানি লাগে, ঠিক এই উদ্দেশ্যে, মানে কাঠ লাগে, কাঠ। তাহলে 1 কোটি টাকা যদি তিনি জ্বালানি পোড়াতে পারেন, তাহলে সেই 3টে ছেলেকে কেন 1000 করে টাকা দেওয়া হলো? যারা আইএসএফের ছেলে পুলিশের গুলিতে খুন হয়ে গিয়েছিল, আমি যতটুকু খবর পেয়েছি একদম সঠিক জেনুইন খবর, যে তাদেরকে পরিবার পিছু 1000 করে টাকা দেওয়া হলো। তাহলে যদি 1 কোটি টাকার বাড়িতে কাঠ পোড়ায়, তাহলে বলছে যে আমরা ভিখারির সন্তান না, তাহলে সেই 3টে ছেলেকে 30 লক্ষ টাকা করে অনুদান দিতে পারত। তাহলে এগুলো আমরা ময়দানে নেমে বলছি বলে আসছে। একেবারে ওনার পায়ের তলা থেকে মাটি ভাঙড়ে সরে গেছে, ওনার আর কর্মী টর্মী কিছু নেই। উনি ওই যেখানে মানে ওনার অফিস, ওই মাঝেরাইটে আসে, ওখান থেকে কিছু একটা ছেলেপিলে পয়সা কড়ি দিয়ে মানে সেটিং করা আছে, তাদেরকে নিয়ে এসে মানে মুসলিম সমাজটাকে ভোট কেটে বিজেপির সুবিধা করার জন্য আসছে। আচ্ছা, গতকাল দাবি করলেন যে আমি ভাঙড়ের বুকে 2.5 কোটি টাকার কাজ করেছি, আর 50 লক্ষ বাকি আছে, বিধানসভার আগে করে দেবো। দেখুন, এগুলো হলো বাজার গরম করা কথা, কারণ 2.5 কোটি টাকা তো আর একটা আধা টাকা নয়। তিনি দেখাতে পারবে যে আমি 5 ফুট রাস্তা করেছি? আমার যেটা শোনা কথা, 20-50 হাজার টাকা লাইট লাগিয়েছিল, এরা এমন এমন জায়গায় লাইট দিয়েছে, সেই লাইটগুলো ওয়াকেজে হয়ে পড়ে আছে, সেই লাইটগুলো সারাইয়েরও লোক নেই। এর মূল উদ্দেশ্য হলো মুসলিম সমাজ থেকে একটা ভোট কেটে বিজেপিকে সুবিধা করে দেওয়া। আর এই একটা চিটিংবাজ, একটা ফ্রড, এদের কথায় না গুরুত্ব দেওয়াই ভালো। আচ্ছা, তিনি গতকাল এও বললেন, কালিম্পংয়ের বিধায়ক একটা কথা বলেছিলেন যে বিধানসভার আগে 100 কোটি টাকার কাজ করব। তিনি বললেন যে 100 কোটি টাকার কাজ হবে ঠিক আছে, কিন্তু কত টাকা নেতারা খেয়ে নেবে বা সেটা আগে সামনে আনো, কি বলবেন? না না, আমাদের মানবিক জননেতা মাননীয় শওকত মোল্লা মহাশয়, আমাদের অভিভাবক, মুখে যেটা বলে কাজে সেটা করে দেখায়। আপনারা দেখতে পাচ্ছেন যে গোটা ভাঙড় বিধানসভা আজকে তিনি ভাঙড়ের দায়িত্ব পাওয়ার পরে একেবারে আলোয় আলোকিত। সাধারণ মানুষ থেকে, খেটে খাওয়া মানুষ থেকে, গরিব মানুষ থেকে শুরু করে যে অভিযোগটা তার কাছে সবাই করে, প্রত্যেকেই তিনি উন্নয়নের কাণ্ডারি, তিনি উন্নয়নকে মাথায় রাখে। সুতরাং এই ধরনের কথা মানে উনি যে বলছে, ওনার ভিত্তিহীন, কারণ ওনার পায়ের তলায় মাটি নেই। উনি শুধুমাত্র বিজেপিকে সুবিধা করা দেওয়ার জন্য এইসব ভিডিও ফুটেজ চা চক্কর এইসব হাবিজাবি করছে। ওনার এই ছাড়া কোনো কাজ নেই। কারণ ওরা জানতাম বাপিদা চা চক্কর করতো বা চা চক্কর অনুষ্ঠানগুলো করতো, আমরা দেখেছি, কিন্তু হঠাৎ করে নওশাদ সিদ্দিকী চা চক্কর। দেখুন, ওনার তো জেতানোর মূল কাণ্ডারি আমি ছিলাম। আমি যখন চা চক্করে করছি, আমার দেখা দেখি করছে। কিন্তু ওনাকে একটা জিনিস ভাবা দরকার, যে আমি যাদেরকে সঙ্গে নিয়ে ভাঙড় বিধানসভার এমএলএ হলাম, ওনার সঙ্গে কেউ নেই। আপনারা দেখতে পাচ্ছেন রশিদ গাজীকে, যে দেখতে পাচ্ছেন যে 2021 থেকে বিধানসভা হয়ে যাওয়ার পরে, উনি এমএলএ হওয়ার পরে, না কোনো মিটিংয়ে রশিদ গাজী থাকছে, না তুষার ঘোষ থাকছে, না কাশীপুরের পলাশ থাকছে, না ভাঙড়ে 1 নম্বর বলে কে শরীফুল বলে ছেলেটা থাকছে। সুতরাং ওনার সঙ্গে কেউ নেই। সিপিএমে চিঠি করেছিল, সিপিএমও মনে হয় ওনাকে জোটে নেবে না। আর যতটুকু খবর আছে কংগ্রেসেও একটা চিঠি করেছিল, কংগ্রেসও ওনাকে জোটে নেবে না। সুতরাং উনি একজন একা হয়ে গেছে। উনি শুধুমাত্র ঘুরে বেড়াচ্ছে যে কিছু মুসলিমদেরকে ভাঙিয়ে
যদি ভোটটা কেটে বিজেপিকে একটু সুবিধা করে দেওয়া যায়। আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন যে আরএসএস যেমন হিন্দুদেরকে ব্যবহার করে, তেমন কি নওশাদ সিদ্দিকী ব্যবহার করছে মুসলমানদের, কি বলবেন? এটা তো দেখুন একদম ব্যবহার করছে, কারণ ওখানে ফুরপুরা শরীফে এখন 4 হুজুর, এদেরকে হুজুর বলা যাবে না, এরা সব কমরেডের তালিকায় আছে। সেটা হলো তোয়া সিদ্দিকী হুজুর, মানে সুবিধাবাদী বাবা যাকে বলা হয়, আর হচ্ছে ইব্রাহিম সিদ্দিকী হুজুর যিনি বামফ্রন্টের একজন দালাল, আর আব্বাস সিদ্দিকী হুজুর, এবং এই ভণ্ড আমাদের নওশাদ সিদ্দিকী হুজুর। এনারা সব 4 কমরেড। এনারা যদি কালী পুজো উদ্বোধন করে সেখানে কোনো অসুবিধে নেই, প্রকাশ্যে গিয়ে কালী পুজো উদ্বোধন করছে। আর যখন আমাদের এমএলএ সাহেব দুর্গাপুজো উদ্বোধন অনুষ্ঠানে যাচ্ছে, সেখানে তানাকে নিয়ে বিভিন্ন কটূক্তি করা হচ্ছে। কখনো তানাকে জাহান্নামের কুকুর আখ্যা দেওয়া হচ্ছে, কখনো তানাকে বিভিন্নভাবে তানাকে গালিগালাজ করা হচ্ছে, কখনো তানার বিরুদ্ধে এআই করা ছবি লাগানো হচ্ছে। সুতরাং এনাদের পায়ের তলায় মাটি নেই, আর এনাদের সম্বন্ধে কথা বলতে আমরা খুব একটা বেশি চাই না। একই ব্যক্তি যিনি কিনা পুজো মণ্ডপে যাওয়ার জন্য কাফের বা বিভিন্ন ফতোয়া দিচ্ছে, আর সেই ব্যক্তি মানে দেখা যাচ্ছে যে কয়েক বছর আগে ও পুজো মণ্ডপে গিয়েছে উদ্বোধন। দেখুন এখানে তোয়া সিদ্দিকীর কথা মনে আপনারা বলছেন সম্ভবত, তো উনি মানে একদম সুবিধাবাদী, উনি টাকা ছাড়া কিছু চেনে না। ওনাকে টাকা দিলে দুর্গাপুজো তো যাওয়া দূরের কথা, উনি কালী পুজোর ফিতে কেটে ফিতে উদ্বোধন করে দেবে। আচ্ছা দাদা, লাস্ট প্রশ্ন, আপনি কিছুদিন আগেই জয়েনিং করলেন, জয়েনিং করে ওখান থেকেই করা হুঁশিয়ারি জানালেন যে 2 ভাইয়ের রাতের ঘুম হারাম করে দেবো। সামনে যে 2026 যে বিধানসভা ভোট আসছে, আমি এটা চ্যালেঞ্জের সহ বলতে পারি, আমাদের মাননীয় শওকত মোল্লা মহাশয়ের যে সংগঠন বা আমরা যেই যোগদান করেছি, বুথে এজেন্ট দেওয়ার মতো আইএসএফের লোক থাকবে না।